সিপিএম নেতৃত্ব জানিয়েছে বিধানসভায় গান স্যালুট দেওয়ার কথা রাজ্য সরকারের তরফে বলা হলেও দস্তুর হলো গান স্যালুটের পর আর কোনো কর্মসূচি রাখা যায় না। এক্ষেত্রে বিধানসভা থেকে দেহ আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। যাত্রা শেষ হবে এনআরএস হাসপাতালে। সেখানে তো কোনোভাবে গান স্যালুট দেওয়া যায় না, সেই কারণেই সরকারের প্রস্তাব বাতিল করা হয়েছে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব বলেছেন, মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন, বিধানসভার স্পিকারেরও কথা হয়েছে। এক্ষেত্রে গান স্যালুট দেওয়া যায় না, কারণ গান স্যালুট একেবারে লাস্ট স্টেজ, সেটার পর আর কিছু করা যায় না। বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট, সেখানে 3 ঘন্টা দেহ থাকবে। তারপর একটা মিছিল হবে দীনেশ মজুমদার ভবনে, যেখানে যুব ফেডারেশনের অফিস, সেখানে যাবে দেহ। তারপর এনআরএস এ বডি দান করা হবে। আর এনআরএস এ তো গান স্যালুট দেওয়ার কোনো প্রভিশন নেই। জ্যোতি বসু অবশ্য গান স্যালুট পেয়েছিলেন 2010 সালের জানুয়ারি মাসে লাল পতাকায় ছেয়ে যাওয়া রেড রোডে জ্যোতি বসুর মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয়েছিল। সিপিএম নেতৃত্বের বক্তব্য, জ্যোতি বাবুকে গান স্যালুট দেওয়ার পর সেখান থেকে মরদেহ সোজা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গান স্যালুটের পর আর কোনো কর্মসূচি ছিল না। বুদ্ধদেবের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না বলেই গান স্যালুটে না বলা হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য মানুষ তারা এসছেন, নানান অংশের মানুষ আসছেন। আজকে সারাদিন যাতে এটা নির্বিঘ্নে তার এই শেষ যাত্রাটা সম্পন্ন হয় এবং তার ইচ্ছা অনুযায়ী তার দেহটা যাতে মেডিকেল কলেজে আমরা দিতে পারি, তার জন্যই ব্যবস্থাপনা হচ্ছে। আর পরে স্মৃতি রোমন্থন হবে, তার স্মরণসভা হবে, এই মাসের মধ্যেই হবে সেখানে।